আসসালামু আলাইকুম। প্রথমে একজন ব্যক্তিকে সম্মান জানাচ্ছি, মানজারুল মতিন, আপনাকে স্যালুট। বাংলা সিনেমায় অনেকেই দেখেছি শাবানা স্বামী এবং সন্তানকে বাঁচানোর প্রয়োজনে অনেক সময় আইনজীবী হিসেবে দাঁড়িয়ে যেতেন। মানজারুল মতিন, যাকে অনেকেই আমরা সাংবাদিক হিসেবে, উপস্থাপক হিসেবে চিনি, তিনি বেশ কিছু প্রতিষ্ঠানে আগে কাজ করেছেন সাংবাদিক হিসেবে। চ্যানেল 24, এনটিভি, আরও অনেকগুলো চ্যানেলে উনি অনেক দীর্ঘদিন যাবতেই সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন এবং অনেকগুলো অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন। কিন্তু আজকে দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের প্রয়োজনে তিনি তার আইনের পোশাকটা গায়ে লাগিয়ে কোর্টে দাঁড়িয়ে গেছেন, স্টুডেন্টদের পক্ষে দাঁড়িয়েছেন, দেশের জন্য কথা বলছেন। ওনার কথাটা ভাল লাগছে যে গুলিটা যেভাবে হোক আটকাতে হবে, যেভাবে হোক আর একটা প্রাণও, এক ফোঁটা রক্ত যেন না পড়ে সেই বিষয়ে কথা বলতে হবে। তিনি কিন্তু তার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা আমাদের সন্তানকে বাঁচানোর জন্য মাঠে নেমেছি। এমন মহান পেশার লোকদেরকে, এখন নীতিবান লোকদেরকে অবশ্যই সম্মান জানানো উচিত। আপনি যেই পেশায় থাকুন না কেন, যে কাজই করুন না কেন, আপনি যদি ভাবেন যে আমি যদি কথা বলি তাহলে হয়তো আমার ক্ষতি হবে, তাহলে আপনি দেশপ্রেম বোঝেনই না। ক্ষতির কথা চিন্তা করে মানজারুল মতিন আজকে কি করেছেন, দেশের প্রয়োজনে কালো কোটটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, প্রতিবাদ করছেন। ওনার মতো মহান ব্যক্তির প্রতি ভালোবাসা এমনিতেই বেড়ে যায়। এই লোকটাকে আমি আগে থেকেই ফলো করতাম, কিন্তু আজকে থেকে আমি এমনিতেই অনেক সময় আপনাদেরকে ভিডিওতে বলেছি যে সাংবাদিকদের প্রতি আমার একটা অভিমান আছে। কিন্তু এমন দুই একজন সাংবাদিকরা যখন দেখি, তখন সম্মানটা ভিতর থেকে চলে আসে, অনেক বেশি বৃদ্ধি পায় তাদের জন্য। কারণ সাংবাদিকরা হচ্ছেন মহান, তারা হচ্ছে সমাজের আয়না। সমাজে যা ঘটবে সেই সত্যটাই তাকে তুলে ধরতে হবে। এমন মানজারুল মতিন প্রত্যেকটা মিডিয়াতে, প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা নিউজ পোর্টালে থাকা উচিত। মানজারুল মতিন উনি এমনি প্রতিবাদ করেনি, উনি সার্বিক অবস্থা দেখেছে, দেশের বর্তমান চিত্র তিনি দেখেছেন। এমনকি তিনি নিজেও আক্রান্তের শিকার হয়েছিল, তার উপরেও 2 রাউন্ড গুলি ছুঁড়েছিল, তিনি কায়দা করে আল্লাহ তাকে বাঁচিয়েছেন। এইসব পরিস্থিতি দেখে তিনি আর চুপ থাকতে পারেনি। তিনি জানেন ওনার অনেক ক্ষতি হতে পারে, তার কর্মজীবনে, ব্যক্তিগত জীবনে অনেক প্রভাব পড়তে পারে। তারপরও তিনি দেশের প্রয়োজনে আজকে সত্য বলেছেন, রাস্তায় নেমেছেন। এমন ব্যক্তি, সবাই ওনাকে দেখে উদ্বুদ্ধ হওয়া উচিত, বোঝা উচিত যে সব কিছুর ঊর্ধ্বে দেশ, আগে দেশকেই বাঁচাতে হবে। এমন তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে দেশের প্রয়োজনে মাঠে নামতে হয়। বাংলা সিনেমার গল্পকেও অনেক সময় হার মানায় বাস্তব জীবনের গল্প, মানুষের গল্প। এটার বাস্তব প্রমাণ মানজারুল মতিন। সবাই মানজারুল মতিনের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মানজারুল মতিন, আপনাকে স্যালুট।